আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলে আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাব থেকে আলোচনা হবে। সূরার নাম একটু জোরে বলেন, সূরার নাম। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো আপনাদের সামনে? বলবো আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রসুলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন জমিন থেকে বিদায় নেয়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এই জন্য আমার নবীজির মনটা ভীষণ খারাপ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশী ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয় নাই, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ আবু লাহাব ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীজিকে কষ্ট দেয়। আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন সবাইকে শিশুকালে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করে দেই তাহলে আমার 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই?
নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে। কেন রসুলের ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, মারা গেল? আমার ভাইয়েরা, অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, ব্যথিত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রিবেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গাও, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমার নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরে থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, এত মিষ্টি কথা আমরা বলতে পারি না। রাগান্বিত হয়ে ঘরের দরজায় ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়িতে যা মিষ্টি ব্যবহার করবেন, বউকে প্রথমে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়া পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্ত্রী আপনাকে যেই মুখ দিয়ে সালাম দিবে, ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না। আপনি যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবেন, সেই মুখ দিয়ে গালি দিতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে শান্তি নাই, অশান্তি অশান্তি। কথা বলে না কেন? সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ হলো পারিবারিক জীবনে আমরা রাসূলের সুন্নতগুলো